যারা ইউকেতে পড়াশোনা করতে চায় তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড। হ্যালো এভরিবডি, মাই নেম ইজ জি। এবং আমার চ্যানেলে আমি তোমার মতো স্টুডেন্টসরা যারা বাইরে পড়াশোনা করতে চাও তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও শেয়ার করে থাকি। সো তুমি যদি আরো এরকম ভিডিওস দেখে তোমার ভালো লাগে, তুমি যদি আরো দেখতে চাও, তাহলে মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নাও আজকের ভিডিওটা তাদের জন্যই যারা পুরো ইউকেতে যে পড়াশোনার যে জার্নিটা আছে, তুমি যদি সেটা নিয়ে জানতে চাও তোমার রোড ম্যাপটা কিরকম হবে, A to Z পুরো জিনিসটাই আমি এই ভিডিওতে শেয়ার করে থাকবো। সো মেক শিওর টু পে অ্যাটেনশন বিকজ ইটস গোনা বি ভেরি ভেরি হেল্পফুল। ফার্স্ট অফ অল, চিন্তা করো তুমি যদি ইউকেতে পড়তে চাও, স্টুডেন্টসরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে তারা যে কোনো জায়গায় পড়ার প্ল্যান করে থাকে যে আচ্ছা আমাকে অমুক এজেন্সি বললো এখানে যেতে, বা ওখানে আমি শুনলাম ওখানে যেতে বিকজ ওখানে কস্ট কম, এবং তারা ওখানে চলে যায়। বাট চিন্তা করো তুমি কি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সিটিতে পড়বে? অবভিয়াসলি নট। জাস্ট বিকজ ইউকে তার মানে এই না যে ইউকের সব জায়গা কিন্তু ভালো জায়গা, তাই না? ইউকেতে কিছু খারাপ জায়গাও থাকতে পারে। সো দ্য ভেরি ফার্স্ট থিং যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ইউকের কোন সিটিগুলোতে তোমার সবচেয়ে বেশি জব অপরচুনিটিস। অ্যান্ড তোমার যদি পেন অ্যান্ড পেপার থেকে থাকে তাহলে মেক শিওর টু টেক নোটস, বিকজ আমি তোমাকে কিছু সিটিজের নাম বলবো যেগুলো ইউকেতে সবচেয়ে ভালো সিটি, এগুলো মেজর সিটিজ এবং এখানে জবস অ্যাভেলেবল আছে। এর বাইরের যদি কোনো সিটিতে তুমি চলে যাও বাই মিস্টেক, তাহলে কিন্তু তোমাকে জব পেতে খুব স্ট্রাগল করতে হবে। সো দ্য ফার্স্ট সিটি দ্যাট কামস অন টপ অফ দ্য লিস্ট ইজ লন্ডন, তারপর ম্যানচেস্টার, তারপর বার্মিংহাম, তারপর এডিনবার্গ, তারপর কার্ডিফ, তারপর গ্রেনিচ, তারপর ক্যান্টারবারি, তারপর বেলফাস্ট, তারপর ব্রাইটন or Britain, I guess, or Portsmouth. ঠিক আছে? So 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 9টার মতো তোমাকে আমি সিটির নাম দিয়েছি যেখানে তুমি পড়লে নিশ্চিত তুমি জব পাবে। অবভিয়াসলি বাই র্যাঙ্কিং লন্ডনের সবচেয়ে বেশি জব অপরচুনিটিস, তারপর আসে ম্যানচেস্টার, তারপর বার্মিংহাম, তারপর এডিনবার্গ। এগুলো বলবো আমি সবচাইতে মেজর সিটিজ গুলো। এর বাইরে তোমার আস্তে আস্তে জব কমতে থাকবে। সো নাও দ্যাট ইউ নো যে আচ্ছা আমার কোন শহরে যাওয়া উচিত, তোমাকে চিন্তা করতে হবে আমি কখনই বা ইউকেতে পড়তে পারবো। সো ইউকেতে তিনটা মেজর ইনটেক আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, জানুয়ারি ইনটেক এবং মে ইনটেক। তুমি যদি সেপ্টেম্বরে যেতে চাও, তোমার সেটা হবে অ্যাপ্লিকেশনের টাইম হবে জুন থেকে জুলাই। এবং তুমি যদি জানুয়ারিতে যেতে চাও, তোমার কিন্তু এই সেপ্টেম্বর থেকে তোমার টাইম শুরু। তুমি যদি জানুয়ারি 2025-এর ইনটেকটা ধরতে চাও, তুমি কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যেই তোমার অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। মে ইনটেকে তুমি অত বেশি প্রোগ্রাম পাবে না, বাট অ্যাগেন 2 মাস আগেই তোমার অ্যাপ্লিকেশন পোর্টাল খুলবে। সো মার্চ বা ফেব্রুয়ারির দিকে তুমি মে ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখন তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া অ্যাপ্লিকেশন ফিস কিরকম? ইউকেতে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, এবং তোমার অফার লেটার আসতে 1 মাসের মধ্যেই চলে আসবে। ঠিক আছে? যদি অফার লেটার চলে আসে, তাহলে তোমাকে টিউশন ফিস ডিপোজিট করতে হবে। সেটা আম, 6 মাসেরও হতে পারে, কিছু ইউনিভার্সিটির 1 বছরও হতে পারে। তারপর আমি আসি যে তুমি জানলে তুমি কোথায় যেতে পারো, তুমি কখন যেতে পারো, এবং আসি হচ্ছে যে তাহলে তুমি কি পড়তে পারো। সো ইউকেতে তিনটা লেভেল অফ এডুকেশন আছে। একটা হচ্ছে ফাউন্ডেশন, যারা রিকোয়ারমেন্টস মিট করে না। তারপর অ্যাজ ইউজুয়াল ব্যাচেলার্স আছে, তারপর আছে মাস্টার্স। তো ব্যাচেলার্স এর ডিউরেশন হয়ে থাকে 3 ইয়ার্স, মাস্টার্স এর ডিউরেশন হয়ে থাকে 1 ইয়ার ইউকেতে। সো ব্যাচেলার রিকোয়ারমেন্টটা যেটা, সেটা হচ্ছে তোমাকে মিনিমাম 60% জিপিএ থাকতে হবে তোমার 12th অথবা 11th-এ। অনেক সময় এসএসসি দিয়েও ইউকেতে চলে যাওয়া যায় এবং ও লেভেলস দিয়েও ইউকেতে চলে যাওয়া যায়। ঠিক আছে, বাট তোমাকে 60% জিপিএ দেখাতে হবে। তারপর আসি আইএলস-এ, তোমাকে ব্যাচেলার্স এ 6 দেখাতে হবে উইথ নো ব্যান্ডস লেস দেন 5.5। অলরাইট। নাও ব্যাচেলার্স এর টিউশন ফি হচ্ছে 12,000 to 15,000 pounds। সো সেটা আসে বছরে 12 to 16 lakhs পার ইয়ার। আর আমি বলবো হচ্ছে তোমার অ্যাকোমোডেশন কস্ট, যেটা অ্যাকোমোডেশন কস্ট টিপিক্যালি 12,000 পাউন্ড হয়ে থাকে অ্যাভারেজে। যদি একটু বাইরে যাও, লন্ডনের মতো সিটিতে দেখা যাচ্ছে 12,000 থেকে 15,000 পাউন্ড, বা আরেকটু বাইরে গেলে হয়তো তোমার 10,000 পাউন্ডের মধ্যেই তোমার কিন্তু খরচ শেষ। প্রায় তোমাকে অ্যাটলিস্ট 10 থেকে 12 লাখ টাকার বাজেটিং করতে হবে। তারপর আসি পোস্ট গ্রাজুয়েট এন্ট্রি রিকোয়ারমেন্টস। সো পোস্ট গ্রাজুয়েশনের জন্য তোমার ডেফিনেটলি 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি লাগবে উইথ 60% জিপিএ, সিজিপিএ। ঠিক আছে? অ্যান্ড মাস্টার্সে তোমার আইএলস এর রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলস 6.5 উইথ নো ব্যান্ডস লেস দেন 6। টিউশন ফিস
প্রায় সেম ব্যাচেলরের মতো, বাট একটু বেশি, সেটা হচ্ছে 16 থেকে 18 লাখ পার ইয়ার। ওকে, সো স্টাডি গ্যাপটা কতদিন অ্যালাউ করে ইউকেতে? সো ইউকেতে তোমার স্টাডি গ্যাপ হচ্ছে ব্যাচেলার্সে তোমার 3 ইয়ার্স এর জন্য অ্যাকসেপ্টেড, এবং মাস্টার্সে আপ টু 5 ইয়ার্স। দিস ইজ রেকমেন্ডেড, বাট অবভিয়াসলি একটু যদি অ্যানমালি হয়ে থাকে এদিক থেকে এদিক, তাহলে তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আর তুমি ইউকেতে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবে যখন তোমার ইউনিভার্সিটি চলছে, এবং বন্ধ সময় অফিসে তুমি ফুল টাইম কাজ করতে পারবে। তোমার অ্যাভারেজ স্যালারি হবে 10 to 12 পাউন্ডস পার আওয়ার। এখন এটা দিয়ে কি তুমি তোমার টিউশন ফিস কভার করতে পারবে? জি না, তুমি পারবে না, আনলেস ইউ গেট আ গুড স্কলারশিপ। বাট তুমি তোমার লিভিং এক্সপেন্সেসটা চালিয়ে নিতে পারবে। সো আমি বলবো, তোমার যদি বাজেট কনস্ট্রেন্টস থেকে থাকে, তোমার যদি মনে হয় যে তুমি এটা অ্যাফোর্ড করতে পারবে না, আই হাইলি রেকমেন্ড দ্যাট ইউ ডোন্ট গো টু ইউকে। আরো অনেক ভালো ভালো ডেস্টিনেশনস আছে ইউকে থেকে, যেখানে তুমি সুন্দর মতো, যেরকম আয়ারল্যান্ডে অনেক কম, ডেনমার্ক আছে অনেক কম, সুইডেনে আরেকটু কম, প্রায় ইউকের মতো বাট একটু কম। সো এইসব কিছু জায়গা আছে যেগুলো তুমি কনসিডার করতে পারো। তারপর ধরো ইউকের ফুল টিউশন ফিস তুমি নিতে পারছো না, বাট আলটিমেটলি তুমি ইউকে চলে যেতে চাও, তখন তুমি কিছু প্যাথওয়ে কান্ট্রির মাধ্যমে তুমি চলে যেতে পারো। যেরকম তুমি দুবাই পড়তে পারো, মালয়েশিয়া পড়তে পারো, ইউকে ব্রাঞ্চ ইউনিভার্সিটি গুলোতে, তখন তোমার কস্ট কমে যায়। লাস্ট ইয়ারে তুমি তখন ইউকেতে শিফট করতে পারো। সো দিজ আর সাম অপশনস। তারপর আমি আসি যে পিআর পেতে কয়দিন লাগে ইউকেতে। সো ইউকেতে দুটো রাউট আছে, একটা হচ্ছে স্পন্সর জব রাউট, আর একটা হচ্ছে লং টার্ম স্টে, যেটা অনেক দিন ধরে তুমি থাকলে। সো 5 বছরের মধ্যে তুমি যদি গ্রাজুয়েশনের পরে একটা ভালো জব পাও, একটা স্পন্সর জব পাও, তাহলে কিন্তু তুমি 5 বছরের মধ্যে পিআর পেয়ে যাবে ইউকেতে, এবং আলটিমেটলি তুমি সিটিজেনশিপ পেয়ে যাবে। বাট তুমি যদি সেটা না পাও, তখন তোমাকে কোনো মতে 10 বছর স্টে করতে হবে ইউকেতে, তারপর গিয়ে দেখা যাবে তুমি পিআরটা পাবে। ওকে, সো আর একটা জিনিস মনে রাখবা যে ইউকেতে পিআর বলে কিছু নেই, ওখানে শুধু আইএলআর বলা হয়। ঠিক আছে, ইনডেফিনিট লিভ টু রিমেইন। অলরাইট, সো দিজ আর মোস্ট অফ দ্য থিংস দ্যাট ইউ নিড টু বি অ্যাওয়্যার অফ। তো আরেকটা জিনিস যদি জানতে চাও যে ইউকেতে ভিসা রিকোয়ারমেন্টটা কি, বেসিক্যালি তোমার ফান্ডস দেখাতে হবে 30 to 35 লাখস এর মতো, জাস্ট 1 মাসের একটা স্টেটমেন্ট দেখালেই হবে। এটা একটু সুন্দর একটা স্টাইলে দেখাতে হয়, একটু গুছানো স্টাইলে দেখাতে হয়। প্লাস তোমাকে ইমিগ্রেশন, যে হেলথ সার্চার্জ, যেটা যে তোমার ইন্স্যুরেন্স, ঠিক আছে, সেটা দেখাতে হবে। 624 পাউন্ডস দিয়ে কিনে নিতে হবে। একটা টিবি টেস্ট করতে হবে। আর অবভিয়াসলি ভিএফএস এর যে অ্যাপ্লিকেশনটা, সেটাও তোমাকে করতে হবে। ইউকের একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি স্পাউস নিতে পারবে না। সো দ্য কোয়েশ্চেন, দ্য বিগ কোয়েশ্চেন ইজ, তোমার কি আদৌ ইউকেতে যাওয়া উচিত নাকি না? ইউকেতে আমি তাদেরকেই রেকমেন্ড করি যেতে, যারা অনেক ব্রিলিয়েন্ট এবং ট্যালেন্টেড। তুমি যদি লেজি হয়ে থাকো, তুমি যদি অলস হয়ে থাকো, তুমি যদি ডিমোটিভেটেড একটা পার্সন হয়ে থাকো, তুমি সেলফ স্টার্টার না, তাহলে আমি বলবো তুমি ইউকে যেও না। দেখো, তুমি ওখানে গিয়ে মিনিমাম ওয়েজ জবে ধরো তুমি 3000 পাউন্ডস কামালা, সেটা বাংলা টাকায় হচ্ছে 3,60,000। 3,000 pounds per month is nothing. ওকে, 3,000 pounds per month লিভিং ইন ইউকে ইজ নাথিং। তুমি তোমার বাসা ভাড়া দেওয়ার পরে, খাওয়ার এক্সপেন্সে দেওয়ার পরে, তোমার আর কিছুই বাকি থাকবে না। সো হোয়াটস দ্য পয়েন্ট যে তুমি এত টাকা খরচ করে বিদেশে গিয়ে একটা মিজারেবল লাইফ লিড করো, তাই না? সো এর থেকে ভালো যে তুমি ট্যালেন্টেড হলে তুমি অ্যাটলিস্ট ইউকেতে যাবা, পড়াশোনা করবা, এবং যে চাকরিটা ভালো যদি চাকরি নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার রিটার্নটা হাই হচ্ছে, ডাবল দ্য রিটার্ন, রাইট? তখন তুমি বেশি স্যালারি পাচ্ছ, বেশি রাখতে পারছো, এবং তুমি তোমার ফ্যামিলিরও টেক কেয়ার করতে পারছো। আমরা কিন্তু অনেক এক্সাম্পল শুনি যে বাংলাদেশ থেকে স্টুডেন্টসরা বাইরে যায়, কিন্তু তারা কখনোই আর কিছু করতে পারে না, তাদের ফ্যামিলিকে হেল্প করতে পারে না, বা তারা নিজেদেরকেই সুন্দর মতো সামলাতে পারে না। সেটার কারণ একটা মাত্রই জিনিস, সেটা হচ্ছে তারা তাদের ক্যারিয়ারটাকে সুন্দর মতো গুছাতে পারে না। দেখো, ইউকেতে কিন্তু, ইউকে কান্ট্রিটা কিন্তু থেমে নাই। ইউকেতে মানুষ জব করছে, জব আরো ক্রিয়েট হচ্ছে, বিজনেসেস ক্রিয়েট হচ্ছে। তো যখন সেটা হয়, অবভিয়াসলি মানুষ জব পায়, এবং তারাই পায় যারা স্কিল্ড, যাদের এক্সপেরিয়েন্স আছে। এখন তোমার এক্সপেরিয়েন্স না থাকলে তুমি তো হাত গুটায় বসে থাকবে না। তুমি দেখা যায় ইউটিউবে গিয়ে কিছু কোর্সেস করো, নিজের একটা পোর্টফোলিও বানাও, ঠিক আছে, ভলান্টিয়ার করো, কিছু এক্সপেরিয়েন্স বাড়াও। বাট তুমি যদি মনে করো তোমার সিজিপিএ দিয়ে তুমি তোমার জব পাবে, সেই দিন এখন আর নেই, সেটা 10 বছর আগে ছিল। বিকজ there is a lot of better talent in the market than you if you're unskilled. ঠিক আছে, so that being said, I hope you learned something new. Again, UK is for students who are extremely talented, extremely smart, ঠিক আছে, because it's a very diverse culture UK তে, and you need to be able to carry yourself. তুমি যদি খ্যাত ভাবে বাংলাদেশ থেকে চলে যাও, যে একটা ইংলিশ ওয়ার্ড বলতে পারে না, আইএলটিএস এক্সাম দিতে ভয় পায়, বা
তোমার ওই কারেজটা নাই টু ফেস চ্যালেঞ্জেস, রাইট, তাহলে কিন্তু হবে না। সো ইউ হ্যাভ টু গো উইথ আ গ্রোথ মাইন্ডসেট। ওকে, দ্যাট বিং সেড, হোপ দিস ভিডিও হেল্প। এবং তোমরা যদি কেউ ইউকে তে অ্যাপ্লিকেশন নিয়ে হেল্প চেয়ে থাকো, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার পুরো অ্যাডমিশন, ভিসা এবং career development journey নিয়ে আমরা হেল্প করে থাকি। So if you want to learn more about what we do, make sure to sign up through the link in the comments. My team will get in touch. And also, if you have any questions, make sure to post them in the comments below. Thank you and hope this video helped.